হ্যালো অফিসার, আচ্ছা শোনেন, আমার মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। নাবালিকা, ওর বয়স 16 বছর। যেভাবে হোক ওদের 1 ঘন্টার ভিতর খুঁজে বের করতে হবে। দেখেন, এখানে আমার মান সম্মানের ব্যাপার। একজন কমিশনারের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। আমি আপনার হোয়াটসঅ্যাপে ওর ছবিটা দিয়ে দিচ্ছি। জি স্যার, ইয়েস স্যার। অফিসার শুনেন, আমাদের কমিশনারের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। নাবালিকা, বয়স 16 বছর। যেভাবে হোক 1 ঘন্টার মধ্যে ওদেরকে খুঁজে বের করতে হবে। এটা আমাদের কমিশনার স্যারের নির্দেশ। আমি মেয়ের ছবি পাঠিয়ে দিচ্ছি। আপনি অত্র এরিয়ার প্রত্যেকটা গাড়ি সিএনজি চেক করবেন। জি স্যার, ইয়েস স্যার। এই কনস্টেবল, এদিকে আসো। জি স্যার। এই শোনো, আমাদের কমিশনার স্যারের মেয়ে নাকি একটা ছেলের সাথে পালিয়ে গেছে। নাবালিকা, ওর বয়স 16। একটু আগে ওসি স্যার ফোন করে বলছে কমিশনার স্যারের অর্ডার 1 ঘন্টার ভিতরে ওকে খুঁজে বের করতে হবে। আমাদের ডিপার্টমেন্টে সবার ফোনের ছবি দেওয়া আছে। এই এরিয়ার সমস্ত গাড়ি চেক করো, একটা গাড়িও যেন বাদ না যায়। জি স্যার। এই আপনারা একটু বের হন তো। অফিসার, কোনো সমস্যা? আপনি চিনেন আমি কে? হ্যাঁ, আপনি তো আমাদের কমিশনার স্যারের মেয়ে। আমাদের কমিশনার স্যারের নির্দেশে আপনাকেই আমরা খুঁজতেছি। আপনি একটা 16 বছরের নাবালিকা মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে যাচ্ছেন। আপনাকে এখনই আমাদের সাথে যেতে হবে। আর এই ছেলে, তুই একজন সাধারণ ঘরে ছেলে হয়ে একজন কমিশনারের 16 বছরের নাবালিকা মেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিস। তোর এত বড় সাহস! এই জন্য তোর কি সাজা হতে পারে জানো? এই মামলায় তোর মিনিমাম 5 বছরের সাজা হবে। কনস্টেবল, ওকে এখনই অ্যারেস্ট করো। ইয়েস স্যার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পারভেজ, তুমি টেনশন করো না। এই মামলা যাই হোক, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। ঈশা, তুমি যদি আমার জন্য অপেক্ষা করো, এই মামলার সাজা যাই হোক, আমিও তোমার কাছে ফিরে আসবো। এই ব্যাগটা রাখো। স্যার, এখন আমাকে অ্যারেস্ট করতে পারেন। আরে বাবা, আরে বাবা, তুমি নিশা খেতে হবে। এখন আমার চাচ্ছ। পারভেজ, তুমি আসছো? তুমি জেল থেকে কবে ছাড়া পাইছো? জেল থেকে আজকেই ছাড়া পাইছি। জেল থেকে সরাসরি তোমাদের বাসায় আসছি। আচ্ছা, তুমি একটু সোফায় বসো, আমি আসতেছি। ঈশার কোলে বাচ্চা, তার মানে ওর বিয়ে হয়ে গেছে। ও এখন অন্য কারো। আমার জন্য একটু অপেক্ষা করতে পারলো না? আরে পারভেজ, তুমি এখনো দাঁড়ায় আছো? বসতেছো না কেন? বসো। না, আমি বসবো না, আমি চলে যাই। চলে যাবো মানে? আমাকে সাথে করে নিয়ে যাবে না? সেই অধিকার যে আমার নেই, অনেক আগে হয়তো সেই অধিকার আমি হারিয়ে ফেলেছি। কেন? এই যে তোমার কোল জোরে আজ ফুটফুটে বাচ্চা, তুমি আমার কথা দিয়ে কথা রাখতে পারো না। মানে? মানে তোমার বিয়ে হয়েছে, তোমার সন্তান আছে, এখন কি আর আমার সেই অধিকার আছে? পাগল একটা। হ্যাঁ, আমি পাগল, আর এই পাগলটারই সবাই ঠকায়। আরে এই বাচ্চা আমার না, আমার বড় ভাইয়ের ছেলে। আর তাছাড়া আমি তো বিয়ে করিনি। সত্যিই বিয়ে করো নাই? কেন বিয়ে করো নাই? আমি একজনকে কথা দিয়েছিলাম, তার জন্য অপেক্ষায় থাকবো। তার মানে তুমি এই জেল খাটা মানুষটাকে এখনো ভালোবাসো? যে মানুষটা আমার জন্য 5টা বছর জেল খাটছে, তাকে আমি কিভাবে ঠকাই? তিশা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি। তাহলে তুমি এখন কি করবা? তোমাকে বিয়ে করব, তোমার সংসার করব। তোমার বাবা তো এক সময় আমাকে মেনে নেয়নি, আমার 5 বছর জেল কাটতে হয়েছে, এখন কি আমাকে মেনে নিবে? আমি যে তোমাকে ভালোবাসি এটা বাবা ভালো করেই জানে। এখন আমি সাবালিকা, আমার ভালো মন্দ আমি নিজেই বুঝি। বাবা না মেনে নিলেও আমি তোমাকে বিয়ে করব।